সূরা আরাফ, কোরআনে পাকের সূরা আরাফ 157 নম্বর আয়াতে এসেছে, আমার নবী আপনার কুল কানিত নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে হুজুর পাক নবীজি হচ্ছে হালাল হারামের মালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হচ্ছে হালাল, হ্যাঁ, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধগুলো হচ্ছে হারাম। সেটা তো কোরআনে পাকে এসেছে, এবং সেগুলা শুধু কোরআনে না, তাবুর, ইনজিল তারাও তো এসেছে। আয়াতের অংশটুকু হচ্ছে এই, আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হালাল হারামের মালিক, নবীজির নির্দেশ হচ্ছে যেমন হালাল, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা, মানে আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু পুত পবিত্র তিনি তা হালাল করেন, নির্দেশ দেন, নির্দেশ দিয়ে হালাল করেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা, যা অপবিত্র আমার হুজুর পাক নবী নির্দেশ দিয়ে তা হারাম করেন। হ্যাঁ, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা, খবিসগুলা যে অপবিত্রগুলা জিনিসগুলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেন, পুত পবিত্র জিনিসগুলো আমার হুজুর পাক নবীজি হ্যাঁ হালাল করেন, আর অপবিত্র জিনিসগুলো হারাম করেন। সেটা তো কোরআনে পাকে এসেছে সূরা নিসা, সূরা আরাফ 157 নম্বর আয়াতে। এবং সেই আয়াতটুকু, সেই আয়াতের অংশটুকু বা সেই আয়াতটুকু ইনজিলে তাওরাতেও এসেছে। অতএব আমরা নির্দ্বিধায় বলতে পারি যে হালাল হারামের মালিক আমার হুজুর পাক নবীজি। নবীজি যা নির্দেশ করেন তা পুত পবিত্র নির্দেশ, নবীজি নির্দেশ পুত পবিত্র। আর নবীজি যা নিষেধ করেন তা হচ্ছে অপবিত্র জিনিসগুলা তিনি নিষেধ করেন। তা আমরা যেন হুজুর পাক নবীজির সুন্নত গুলা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত হালাল এবং নিষেধকৃত হারাম সমূহ থেকে বাঁচতে পারি, এবং হালাল সমূহ পালন করতে পারি, এই আশায় ব্যক্ত রাখছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।